আসসালামু আলাইকুম। হুয়াওয়ে P50 প্রো হুয়াওয়ের 2021 সালে রিলিজ হওয়া টপ ফ্ল্যাগশিপ একটা ফোন। এটা হচ্ছে তৎকালীন সময়ে রিলিজ হওয়া আইফোন 13 প্রো ম্যাক্স এবং স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা সহ শাওমির MI11 আলট্রার মতো 2021 সালের টপ র্যাঙ্কিং ক্যামেরা স্মার্টফোনগুলোর থেকেও ক্যামেরা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা পৃথিবীর 1 নম্বর ক্যামেরা কিং স্মার্টফোন। হুয়াওয়ে P50 প্রো 2021 সালের ফোন হলেও 2022 সালে রিলিজ হওয়া স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, ভিভো X80 প্রো, শাওমি 12S আলট্রাকে ক্যামেরা র্যাঙ্কিংয়ে অনেক পিছনে ফেলে রেখেছে। আরও অবাক করা তথ্য হচ্ছে 2021 সালের এই ফোন 2023-এর স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, শাওমি 13 আলট্রা এবং ভিভো X90 প্রো প্লাসকেও ক্যামেরায় অন্তত অনেকটাই পিছনে ফেলে রাখে। এই পরিসংখ্যান কিন্তু ডিএক্সোমার্কের অ্যানালাইসিস অনুযায়ী, যা তারা প্রফেশনালি বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল কম্পেয়ারের মাধ্যমে করে থাকে। আচ্ছা, অন ক্যামেরায় এই হুয়াওয়ে P50 প্রো এর কয়েকটা দোষ গুণ বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে দুইটা হুয়াওয়ে P50 প্রো, একটা যেটা আমি রেকর্ড করতেছি, আর একটা হচ্ছে আমার পকেটে ছিল। ওকে, তো এই হুয়াওয়ে P50 প্রোয়ে কিন্তু গুগল সাপোর্ট নেই, সেটা সবাই জানেন। তো গুগল সাপোর্ট ছাড়া হুয়াওয়ে P50 প্রো চালাতে কেমন এক্সপিরিয়েন্স? অ্যাকচুয়ালি আপনি যদি জি বক্স ব্যবহার করেন, গুগল সাপোর্টের খুব একটা অভাব বোধ করবেন না। টুকটাক নোটিফিকেশন প্রবলেম থাকে, সেগুলো তো আপনার ভিভো, শাওমি, অপ্পোর চাইনিজ ভেরিয়েন্ট ফোনগুলোতেও হয়ে থাকে, শুধুমাত্র অনারে হয় না। তো ওই প্রবলেমটা ফিল করবেন, এছাড়া তেমন কোনো প্রবলেম নাই। গুগলের সব কিছুই জিবক্সের মাধ্যমে ব্যবহার করা যায়। এছাড়াও হুয়াওয়ের রয়েছে নিজস্ব একটা সাপোর্ট, সেটা হচ্ছে পেটালের মাধ্যমে। আপনি যখন পেটাল ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন পেটালকে গুগলের থেকে আপনার কোনো অংশেই কম মনে হবে না। যদিও কথাটা প্রথম অবস্থায় আপনার কাছে হাস্যকর মনে হবে, কারণ আমরা গুগলে অভ্যস্ত। পেটালেরও ম্যাপ রয়েছে, চমৎকার ম্যাপ। পেটালেরও সার্চ রয়েছে, গুগলের মতো হয়তো অতটা তথ্য সমৃদ্ধ না, বাট সেই ল্যাকিংসটুকু ইউজার এন্ড থেকে কিছুই বোঝা যায় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে কোনো অ্যাপস আপনি নামিয়ে নিতে পারবেন হচ্ছে গিয়ে পেটাল থেকে। পেটাল সার্চ গুগল সার্চের থেকে একটু অ্যাডভান্স, অন্যরকম আর কি। যে কোনো একটা কিছু সার্চ দিলে আপনি সেখানে অ্যাপস পাবেন, তাদের লিঙ্ক পাবেন। ওই নামে কোনো অ্যাপস থেকে থাকলে সেই অ্যাপসের এপিকে এটা পাবেন, এই জাতীয় আর কি। আর এছাড়া গুগল তো নাই, প্লে স্টোরও নাই, কিন্তু হুয়াওয়ের নিজস্ব অ্যাপস স্টোর রয়েছে। যেমন আইফোনের সব কিছু নিজস্ব অ্যাপস স্টোর রয়েছে, ঠিক ওরকম হুয়াওয়ের নিজস্ব অ্যাপস স্টোর রয়েছে। সেখানে আপনি প্রায় 50-60% অ্যাপস দৈনন্দিন জীবনে যেগুলো আমাদের প্রয়োজন, যেমন শেয়ার ইট, যেমন রয়েছে ভিডমেট, লাইক আমি বললাম আর কি এই দুই তিনটা। তো এইরকম আর কি অ্যাপসগুলো আপনি ওখানে পেয়ে যাবেন, তবে সব পাবেন না যেমনটা পাওয়া যায় প্লে স্টোরে। তো যেটা আপনি প্লে স্টোরে পাবেন না, প্লে স্টোরের জন্য আপনি তখন মনে হবে যে এটা এই অ্যাপসটা প্লে স্টোরে পাইতাম। তো ঠিক আছে, প্লে স্টোর নাই, আপনি তখন এটাকে পেটালে সার্চ দিলে আবার পেয়ে যাবেন। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আপনার কাজ চলে যাবে। কাজ চলবে না যেটা, সেটা হচ্ছে বিকাশ অ্যাপস চালাতে পারবেন না, এটাতে কিছুতেই লগ ইন করতে পারবেন না বিকাশ, নগদ লগ ইন করতে পারবেন না। আর ব্যাংকিং অ্যাপস, আমি মিডল্যান্ড ব্যাংকের ব্যাংকিং অ্যাপস চালাইছি, কোনো সমস্যা নাই। অন্যান্য যে কোনো ব্যাংকিং অ্যাপস আই থিঙ্ক চলবে, কোনো প্রবলেম দিবে না। বাট এই এতটুকু ছাড় দিলে আপনি চমৎকার একটা ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, পারফরমেন্স সব কিছুতে হুয়াওয়ে কিন্তু চমৎকার। বিশেষ করে আমার ভালো লাগে হুয়াওয়ের যে ডিজাইন। হ্যাঁ, আর এই যে ডিভাইসটা P50 প্রো, এটার যে কার্ভ ডিসপ্লে, যারা কার্ভ ডিসপ্লে লাভার তাদের কাছে এটা পছন্দ হতেই হবে। হ্যাঁ, আর সিম্পলের মধ্যে যে এমন স্মার্ট ডিজাইন এদের, খুব খুব স্লিম ফোনটা, কিন্তু খুবই স্লিম। হাতে নিয়েও প্রিমিয়াম ফিল এবং হ্যান্ডি একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে ইউজার ফ্রেন্ড। আর কোয়ালিটিতে তো বলার অপেক্ষাই রাখে না। যদি বিকাশ, নগদ এই জাতীয় কিছু ছাড় দিতে পারেন, তাহলে হুয়াওয়ে চমৎকার ডিভাইস ভাই। ওয়াইড, আলট্রা ওয়াইড, মনোক্রোম এবং পেরিস্কোপ জুম লেন্স সহ পিছনে থাকবে 4টা লেন্স, 2টা ফ্ল্যাশ লাইট, লেজার অটোফোকাস সেন্সর ও একটা কালার স্পেকট্রাম সেন্সর। ব্যাক এবং ফ্রন্ট সহ সবগুলো ক্যামেরায় সর্বোচ্চ 4K 60 FPS ভিডিও রেকর্ড করা যাবে। যথেষ্ট স্টেবল, ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ফুটেজ পাওয়া যাবে সবগুলো লেন্স থেকেই। হুয়াওয়ে হিসেন অডিও টেকনোলজির বদৌলতে ভিডিওগ্রাফিতে পাবেন চমৎকার নয়েজ মুক্ত সাউন্ড। এছাড়াও এর ডুয়াল স্টেরিও স্পিকারে অথবা কানে ইয়ারবাড গুঁজে চমৎকার মিউজিক লিসনিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। সবই হলো, এবার চলেন দেখে নেই ক্যামেরার শক্তি। সবগুলো ফটো ও ভিডিও স্যাম্পল থাকবে আনএডিটেড, যাতে প্রকৃত ধারণা দিতে পারি।
এই হচ্ছে হুয়াওয়ে P50 Pro এর 4K 60 fps ফুটেজ ফ্রন্ট ক্যামেরা থেকে। এটা হচ্ছে এই মুহূর্তে 0.8x জুমে রয়েছে। আমি চাইলেই এটাকে ওয়াইডে নিয়ে যেতে পারি। তো ওয়াইডে গেলে দেখেন আসলে চমৎকার ওয়াইডার ফিল্ড অফ ভিউ এই হুয়াওয়ে P50 Pro এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে থাকে, আর যথেষ্ট ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ফুটেজ। এইটা হচ্ছে ব্লগিং, ইউটিউবিং এবং যে কোনো ধরনের ফ্রন্ট ক্যামেরার ইউজে আসলে 2026 সালে এসেও হুয়াওয়ে P50 Pro এর এই ডিভাইসটা আপনাকে সন্তুষ্ট করে দিবে। কোনো ধরনের ল্যাকিংস আসলে কমপক্ষে ফ্রন্ট ক্যামেরায় পাবেন না হুয়াওয়ে P50 Pro এর। আর এখানে যতগুলো ক্যামেরা লেন্স রয়েছে তার প্রত্যেকটা ক্যামেরা লেন্স থেকেই 4K 60 fps ফুটেজ আপনি নিতে পারবেন। তো হুয়াওয়ে P50 Pro এটার যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, আর যে ক্যামেরা, আর হচ্ছে মিউজিক লিসনিং, যারা আমরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে পছন্দ করি, এই কয়েকটা বিষয়ে মানে বলার বাইরে যে 2021 সালের মাঝামাঝি সময়ের একটা স্মার্টফোন এ ধরনের পারফরমেন্স দেয়। তবে হ্যাঁ, আপনি যদি আধা ঘন্টার বেশি অন ক্যামেরায় থাকেন তাহলে ডিভাইসটা কিছুটা হিট জেনারেট করে। 4K 30 fps 4K 30 fps এর ফুটেজ হচ্ছে আহ, এই মুহূর্তে আমার এই মাইক্রোফোন ব্যবহার হচ্ছে। আর মাইক্রোফোন ছাড়া ফ্রন্ট ক্যামেরা 1080p 60 fps এই মুহূর্তে ওয়াইড জুমে আছে। আর এটা হচ্ছে সেই স্যাম্পল। আর এরপরে যদি আরেকটা ফুটেজ নিই, এই মুহূর্তে হচ্ছে 1080p 30 fps মোর স্টেবল ফুটেজ। মানে 1080p 30 fps করে দিলে ফুটেজগুলো অনেক স্টেবল হয়। এখান থেকে আমি যদি ওয়াইডে চলে যাই, চমৎকার একটা ফুটেজ আমি পাই, যেটা দিয়ে ব্লগিং বা ইউটিউবিং যে কোনো কিছু করার জন্য চমৎকার। হুয়াওয়ে P50 Pro এর 1080p 30 fps হচ্ছে যথেষ্ট স্টেবল একটা ফুটেজ দিবে এবং ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার। অবশ্যই 1080p তো খারাপ কোনো ফুটেজ না, হ্যাঁ। বাট 4K-তেও যে আনস্টেবল ফুটেজ দিবে আপনাকে, ব্যাপারটা এমন না। তবে 4K-র তুলনায় 1080pটা হচ্ছে আরও একটু বেশি স্টেবল দেয়। এটা হচ্ছে 720p, এটা 60 fps 720p। আর প্রত্যেকটা ফুটেজই না আমার কাছে খুব ভালো লাগতেছে। হুয়াওয়ে P50 Pro এর ফ্রন্ট ক্যামেরা আসলে একটা জোস জিনিস। এটা হচ্ছে 1080p 30 fps এ আলট্রা ওয়াইড লেন্স। 1080p 30 fps 1x zoom। 1080p 30 fps 4x zoom, and finally 10x zoom। 1080p 30 fps এ 20x পর্যন্ত সর্বোচ্চ জুম করা যায়। এটা হচ্ছে 1080p 60 fps 1x জুম। 60 fps এ যখনই ভিডিও শ্যুট করতে হবে তখনই 1x এর নিচে আর নামবে না, অর্থাৎ 1x এর থেকে বেশি আর ওয়াইড ফিল্ড পাওয়া যাবে না। 1x হচ্ছে সর্বোচ্চ ওয়াইডার ফিল্ড অফ ভিউ হবে আপনার 60 fps এর যে কোনো ভিডিওতে। এই ফুটেজটা হচ্ছে 1080p 60 fps 1x। এখানে কোনো ওয়াইড বা আল্ট্রা ওয়াইড অপশন পাওয়া যাবে না। এরপরে 4x, এই হচ্ছে 4x স্যাম্পল, এই হচ্ছে 10x স্যাম্পল। অডিও রেকর্ড হচ্ছে সরাসরি ডিফল্ট মাইক্রোফোনে, আমি কোনো ধরনের মাইক্রোফোন ব্যবহার করছি না। এবং 1080p 60 fps এর জন্য 10x হচ্ছে সর্বোচ্চ জুম লেন্স।
এটা হচ্ছে 4K 30 fps। ফোর কে 30 fps এর আলট্রা ওয়াইড। এই হচ্ছে 4K 30 fps এর 1x। এই হচ্ছে 4K 30 fps এর 4x। এই হচ্ছে 4K 30 fps এর 10x। এবং 4K 30 fps এর সর্বোচ্চ 15x পর্যন্ত জুম করা যায়। এই হচ্ছে 60 fps এ 1x জুম। Huawei P50 Pro এর হাইস্ট ভিডিও কোয়ালিটি বা ভিডিওগ্রাফি হচ্ছে 4K 60 fps। তো 4K 60 fps এ একটা র্যান্ডম ফুটেজ নিচ্ছি জাস্ট অটোফোকাস টেস্ট করার জন্য। আমি একটা সাবজেক্টকে জাস্ট ফ্রেম আউট করলাম অটোফোকাসটা টেস্ট করার জন্য, আবার পুনরায় ফ্রেম ইন করলাম। অটোফোকাসটা যথেষ্টই ফাস্ট এবং অ্যাকিউরেট। এবং আমি এখানে খুব নয়েজের মধ্যে আছি। আমার এই ভিডিওগ্রাফিতে মাইক্রোফোন হচ্ছে আমার স্মার্টফোনের ডিফল্ট মাইক্রোফোনটা ব্যবহার হচ্ছে। আমি কিন্তু কোনো ধরনের মাইক্রোফোন ব্যবহার করছি না, কোনো গিম্বল বা কোনো কিছুই ব্যবহার করছি না। জাস্ট আমি হাতে ধরে ভিডিওটা করছি এবং ডিফল্ট মাইক্রোফোনে। অটোফোকাসের পরে এবার আমি একটু ম্যানুয়াল ফোকাস ট্যাপ করি এবং এখানে ক্লোজ টু সাবজেক্ট যাওয়ার ট্রাই করি, দেখি কত দূর ক্লোজে সাবজেক্টটা ফোকাসে থাকে। এনাফ ক্লোজ, অলমোস্ট ম্যাক্রো ফটোগ্রাফির মতো, তবুও সে ফোকাসেই আছে। সুতরাং এই বিষয় ফোকাসিং বিষয়টা নিয়ে যথেষ্ট মানে ফোকাসিং বিষয়টা নিয়ে কোনো ধরনের অসন্তুষ্টি থাকবে না। যথেষ্ট অ্যাকিউরেট ফোকাস এবং যথেষ্ট ফাস্ট ফোকাস। এবার ফুটেজের ভিডিও স্টেবিলিটি টেস্ট করার জন্য একটু হেঁটে যাব। 4K 30 fps এ আছে, আলট্রা ওয়াইড লেন্সে আছে। আমি কোনো ধরনের গিম্বল বা ট্রাইপড ব্যবহার করছি না, জাস্ট পায়ে হেঁটে যাচ্ছি, খুব স্বাভাবিকভাবেই হাঁটছি। ফুটেজ আছে 4K 30 fps, তো আলট্রা ওয়াইড লেন্স। এরপরে যদি 1x এ যাই, এই হচ্ছে 1x এর স্মুথনেস। এরপরে যদি 60 fps এ করি, সেই ফুটেজটাও দেখাবো। এবার 4K 60 fps এ ভিডিও স্মুথনেস কতটুকু আসে সেটা দেখার জন্য আমি এবং ভিডিও করব। আমি ঠিক পায়ে হেঁটে যাচ্ছি, সাউন্ডও ডিফল্ট মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। এখানে বাতাস, প্রচুর বাতাস, খোলামেলা একটা জায়গা, প্রচুর বাতাস এবং সূর্যের বিপরীতে মোটামুটি হার্শ লাইট কন্ডিশনে, মানে একটু ডিফিকাল্ট ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কন্ডিশন আছে লাইটিংটা। তো আমি হেঁটে যাচ্ছি, বেশ দ্রুতই হেঁটে যাচ্ছি এবং স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছি। ট্রাইপড বা গিম্বল ব্যবহার ছাড়াই ভিডিওটা কতটুকু স্টেবল, কতটুকু স্মুথ সেটা বোঝার জন্য আমি এই স্যাম্পলটা নিলাম। এখনকার ফুটেজটা 1080p 30 fps, 1080p 30 fps 1x, 1080p 30 fps ভিডিও চলাকালীন সময়েই আলট্রা ওয়াইড 1080p 30 fps ভিডিও চলাকালীন সময়েই ভিউইং অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। আমি এই মুহূর্তে ওয়াইড অ্যাঙ্গেলে আছি। এই হচ্ছে 1x। পুনরায় ভিডিও কতটা স্মুথ এবং কতটা স্টেবল ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে আলট্রা ওয়াইড, যথেষ্ট ওয়াইডার ফিল্ড অফ ভিউ অ্যাকচুয়ালি আলট্রা ওয়াইডে।
এবং একই সাথে ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ফুটেজ এবং স্মুথ অ্যান্ড স্টেবল ফুটেজ। 1080p 30 fps এবং 1080p 60 fps চমৎকার ফুটেজ। 4K 30 fps 4K 30 fps এবং 4K 60 fpsও চমৎকার ফুটেজ। 4K 30 fps এর আরও একটা শট নিচ্ছি। 4K 30 fps এটা যাচ্ছি পায়ে। 4K 30 fps চেয়েও ভিডিও চলাকালীন সময়েই ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। আমি আবারও আলট্রা ওয়াইডে চলে গেছি। 4K 60 fps এই মুহূর্তে ভিডিও হচ্ছে। আমি হেঁটে যাচ্ছি। আমার হাঁটার জন্য কতটুকু ভিডিওটা শেকি হচ্ছে নাকি হচ্ছে না একটু প্যান অ্যারাউন্ড করি, চারদিকটা একটু দেখাই। এই মুহূর্তে 4K 30 fps ওয়াইড অ্যাঙ্গেল আছে। 4K 30 fps 1x এ আছে। 4K 30 fps 4x 4K 30 fps 10x 4K 30 fps এর সর্বোচ্চ 15x এ জুম করে ভিডিও করা যাবে। এই হচ্ছে তার স্যাম্পল। সেখান থেকে আমি হঠাৎ করে আলট্রা ওয়াইডে চলে গেলাম। HDR এবং ডায়নামিক রেঞ্জ আসলে কোনো কিছুতেই এই ফুটেজগুলোতে আমি কোনো কমতি পাচ্ছি না। চমৎকার প্রফেশনাল ফুটেজ। এখানে ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোডে যখন এই জুমিং অ্যাঙ্গেলগুলো, জুমিং লেন্সগুলো এটা 1x এ থাকবে, তখন হচ্ছে সর্বোচ্চ এই ইফেক্ট অপশনগুলি পাওয়া যায়। এখানে অনেকগুলো ইফেক্ট। আর যখন 0.8x এ থাকবো তখন দেখবো যে ইফেক্ট মাত্র 3টা। আর যখন আলট্রা ওয়াইডে থাকবো তখনও ইফেক্ট 3টা। সো 1x এ থাকলে এই ব্লারনেস ইফেক্টগুলো সবচেয়ে বেশি অপশনাল হয়। তো একটা ছবি তুললাম, দেখি কি হয়। এখানে অ্যাপারচার মোড আছে, নাইট মোড আছে, পোর্ট্রেট মোড আছে, ফটো মোড আছে, প্রফেশনাল মোড আছে এবং আরও অপশনে মনোক্রোম রয়েছে। একটু মনোক্রোম টেস্ট করে দেখি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওয়াও! মনোক্রোমে ওয়াইড অ্যাঙ্গেলেও মনোক্রোমে শ্যুট নেওয়া যাবে, 1x এও মনোক্রোম শ্যুট নেওয়া যাবে, 3.5x এও, 10x, সবগুলো লেন্স দিয়েই মনোক্রোম শ্যুট নেওয়া যায়। এইবার নর্মাল ফটো মুড থেকে আমি আলট্রা ওয়াইড মুডে একটা শ্যুট নেই। এটা হলো আলট্রা ওয়াইড 1x 3.5x 10x
20x, আচ্ছা এটাকে 30x ধরে নেই, 29.9x, this is 30x, 50x, ওই বাসার মধ্যে একটা লোক, একটা বৃদ্ধ চাচা কিছু একটা মোছামুছি করতেছেন 50x-এ, সম্পূর্ণ দেখতে পাচ্ছি। 100x, 100x ফটোগ্রাফিটা আসলে ইউজ করার মতো না, মানে কাজে লাগবে না, শখের বসে তুলতে পারবেন আর কি। এই হলো আলট্রা ওয়াইড। আমি কিন্তু ওই সাদা বিল্ডিংটা দূরে দেখা যাচ্ছে, 50x-এ চলে গিয়ে ওই বাসার মধ্যে এক বৃদ্ধ চাচা কিছু একটা মোছামুছি করতেছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছিল, সেটা আমি দেখতে পেয়েছিলাম। সো খুবই পাওয়ারফুল লেন্স এটা। এই ফুলের ছবি দুটো অ্যাপারচার মোডে তোলা। এরপরে আলট্রা ওয়াইড লেন্স থেকে 100x জুম পর্যন্ত আরও কয়েকটা ফটো স্যাম্পল থাকবে, দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য। আর হুয়াওয়ে P50 Pro এর বেশ কয়েকটা গুণ রয়েছে, যেমন ব্যাটারি ব্যাকআপ, পারফরমেন্স, স্মুথনেস এবং কালার অ্যাকুরেন্সি। একটা স্পেশাল ব্যাপার হচ্ছে হুয়াওয়ে P50 Pro এর যে ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনি যে ছবি তুলবেন, বাস্তব চোখে যেমন দেখবেন কালারটা ঠিক সেম থাকবে। অত্যাধিক কালার বুস্টেড বা অত্যাধিক ফ্যাড আউট, কালার ফ্যাড আউট এই ধরনের কোনো কিছু হবে না। সো পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।